মাথার দিয়ে মসজিদে নিয়ে যাও। আর যখনই সন্তানের বয়স 5 বছর হয় তখন বাবরিক ডাকে নিয়ে যায়। আপনাকে দেখি কি কয়, যারা সুন্নত কাটা কি কয়, বাবরিয়া কয় না কি কয়, বাগুরিয়া। এই বাগুরিয়া ডাক দিয়ে নিয়ে আইসা, যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহ হুলিমান হামিদে রব্বানা নাকাল হাম, ওই নুনুর মাথা কাটাইয়া তোমরা সুন্নতে খাতনা করে মুসলমান করে। আমি তোমাকে শরীয়ত বুঝি না গো, যেটা মানুষ বানানোর একটা কল। যে দিক দিয়ে নবী বানানো হয়, কি বাবা মাইন্ড করেন না, মাইন্ড করলে ফাইন হবে। যে দিক দিয়ে নবী বের হয়, রসুল বের হয়, বড় বড় মৌলানা বের হয়, যে দিক দিয়ে আল্লাহর ওলিরা বের হয়, আল্লাহর কোনো জায়গায় নাপাক দেয়নি, ওই জায়গায় নাপাক যাই শালা। আর কোনো জায়গায় নাপাক দেওয়ার জায়গা নাই। আর যদি দিয়েই থাকে, আমি 2 মিনিটের জন্য স্বীকার করলাম, ওই নুনুর মাথা কাটাইয়া সুন্নত করো, মুসলমানি করো। ও রুমি সরকার রে, তুমি তো মহিলা বক্তা, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তুমি কোন জায়গায় কাইটা সুন্নত করছো আজকে সবার মধ্যে প্রকাশ করবা? খালি ঠিক ঠিক করে কোন ডবল ঠিক। ও গাইবান্দার মাইয়া, আমার বগুড়া একটা প্রভাব আছে। তুমি রং দেখছো মাইয়া, রঙের কালার দেখো নাই। রঙের কালার দেখছো কিন্তু রঙের ডিব্বা দেখো নাই। রঙের ডিব্বা দেখছো মাইয়া, তুমি রঙের কারখানা দেখো নাই। আজ তোমার কারখানা দেখাই সাইরে দেবো আমি। আরে তাহলে মেয়েদের কোন জায়গায় কাটায় সুন্নতে খাতনা করে মুসলমান হয়? আর জবাব কোরআন কি বলে, হাদিস কি বলে, হাদিস কোরআনের আলোকে জবাব করবা। আর যদি মেয়েদের সুন্নতে খাতনা না করে গো, বাংলাদেশে যত মহিলা আছে সমস্ত মহিলারা হিন্দুর মধ্যে গণ্যতা হয়ে যায়। কোরআন থেকে জব করবা, মেয়েদের কোন জায়গায় কাইটা সুন্নত করা হয়। হ্যাঁ, আর ওই স্যাটেলাইটে যে মায়ের আমার গান শুনতেছে, এরা মনে মনে কয়ে যাউরা কোথা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এটা আমি জানি, ওগো আসল জায়গায় হাত পড়ে গেছে। ও মায়েরা মন খারাপ করবেন না, মেয়েদের যদি সুন্নতে খাতনা না হয় গো, ওই মেয়ে প্রকৃতভাবে মুসলমান দাবি করতে পারবেন না। আর তুমি যে শরীয়তের মৌলানা, এই শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম, এই শরীয়তের রং কি, এই শরীয়তের বাবাকে এবং এই শরীয়তের মাকে। এই শরীয়তের কারখানা কোথায়, কত খ্রিস্টাব্দে এই শরীয়তটা জন্ম হয়েছে। আস্তে প্রথমে তো কিছু দেওয়া যায় না। হ্যাঁ, আমি প্রথমে অল্প একটু ডোজ দিলাম। আমি মানুষটা কি এটা সবাই ভালো জানে, শিল্পীও ভালো করে জানে। হ্যাঁ, আমি হক কথা আমার বাপরেও আমি ছাড় দেই না। আমি যখন মাই করতে উঠি, আমার পোলাপান রে কই, আমার যদি কেউ গুলি কইরা মারে, তোরা যেন কোনোদিন মামলা করিস না। কেননা যারা হক কথা বলে এরা শহীদ হয়। আর আর আল্লাহর জান্নাতের সর্বশ্রেষ্ঠ প্রথম 4 জন ব্যক্তি যাবে, তার মধ্যে 1 নম্বর আগে শহীদান ব্যক্তি। ওনার যাহা জিজ্ঞাসা ছিল আমি জব করছি, আমি যা প্রশ্ন করলাম জব নেবেন। হ্যাঁ, পাল্লার অবস্থার সামনে কি, আপনারা কেউ নড়াচড়া করবেন না। এই গাইবান্ধা জেলায় এই পালাগান পয়সার জাকাত দিয়ে গেলা, এই সালাতের জাকাতটা কি? এই সালাতের জাকাত এমনই একটা জিনিস, মমিন বান্দা যারা, মমিন ব্যক্তি যারা, তারা যদি সালাতে বৈশা দুনিয়াদারিকে পিছে ফাইলা, উনি যে বইলা গেল না যে যদি সালাতের মশলায় দাঁড়াইয়া যদি কন যে কাউন্সিলের বাজারে কখন যাবো, এ সালাত হইব না বড়। যদি সালাতের বিছানায় দাঁড়াইয়া এই দুনিয়াদারিকে পিছনে ফেলাইয়া আখিরাতের কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফেলাতে পারেন, তাহলে তার সালাতের মাধ্যমে তার জাকাতটা আদায় হয়ে যাবে। এই সালাতের জাকাতে হলো 2 ফোঁটা চোখের পানি। এটা কি সবার চোখ থেকে আসবে গো? আসবে না। যারা একমাত্র খাঁটি মমিন ব্যক্তি, তাদের চোখ থেকে পড়াটাই স্বাভাবিক। যারা এই দুনিয়াদারির মোহ ত্যাগ কইরা ওই জগতে চলে যাবে, তাদের চোখ থেকে অঝোর নয়নে পানি ঝরবে। এটাই হলো সালাতে জাকাত। আবার এক ভাইগা প্রশ্ন করছে, আমারে কয় এই রুমি সরকার, তোমার ঘরে যখন ছেলে 6 থেকে 7 বছর বয়স হয়
মামুরাগাল বাসের চিপাই পালাইয়া কাটার সঙ্গে সঙ্গে শূন্যতা আদায় হয়ে যায়। তোমার তো ধরাও লাগে না, তুমি তো নারী মানুষ, তোমার ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তোমার কিভাবে শূন্যতা আদায় হইলো? এটা কোনো কথা হইল? এই ফকির সাহেব, আপনি যে এত বোঝেন, কি উনি মেলা বোঝে না? অনেক বোঝে না? উনি তো এই তালিমগুলো দিয়ে যাইতেছে। তাইলে এতই যে বোঝেন, আপনি আবার কাটলেন কে? কয় মামুর আগাল কাটাইলেই কি শূন্যত হয়ে যায়? তে যায় না, হয় না, তে আপনি কাটছেন কে? আমানে তুইতে পারতেন, ফুল টিকিট না করে হাফ টিকিটে, ফুল টিকিট থুয়ে দিতেন হাফ টিকিট না কইরা। এই আপনি কিছুক্ষণ আগে কিছু কথা বলে গেছেন যে নারী জাত এমনই একটা জাত, মুন্সি মৌলবি মাওলানা অলি গাউস কুতুব যত সকলেই এই মায়ের কাছে নত। এই মা জাত এমনই একটা জাত, তাই আপনাকে কই, এই নারী জাতিরে আল্লাহ পাক এতটা সম্মান করে, এতটা মহব্বত করে, এতটা ভালোবাসে, যার কারণে এই নারীদের ধরতেও হয় না আর কাটতেও হয় না। এই নারীদের যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, এই নারীদের মধ্যে বেলা ঘুরে অর্থাৎ ফুল ফুটে যায়, ওটা এমনই একটা সময়, ওই সময়টা নারীরা ফুলকে বেশি বেশি পছন্দ করে এবং ভালোবাসে। আর এইটা বুঝতে পারে একমাত্র জনম দুঃখী মা। এইটা বুঝতে পাইরা 4 জন হক্কানি মৌলানাকে ডাইকাই না এই 30 পারা কোরআন খতম করে নিতে হয়, সঙ্গে সঙ্গে সে নারীটার আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আর তোমরা পুরুষেরা বাবা এমনই জাত, আমি বলো উপালি কোম্পানি, আর এরা যে কি কোম্পানি বাবা, এটা সাপ্লাই হয়নি আজ। তোরা এমনই জাত বাবারা, এমনই জাত, সে আমার বাবা হোক ভাই হোক। এত দামি জিনিস বাজারে বিক্রি হয় 4 লাখ 5 লাখ টাকা, গরু ছাগল যে দরে বিক্রি হয় সেই দরে। আবার ফ্যামিলি ভালো হলে হুন্ডাও চান। আর এই দামি জিনিস এমন ভাবে কাটে, তার কাটার এমন চোট আমাদের ওইদিকে আছে, চাল ভাজা খাওয়ায়, এদিকেও খাওয়ায় নাকি? তাহলে বোঝেন না, হাই রে দামি, এখন আবার ডিমেন আরো বাইরে গেছে। আরে দামি জিনিস এত কষ্ট পায় কে? তাই এই নারীদের দিকে হাত বাড়াইও না। এই নারী এমনই একটা জিনিস, এই নারীদের জন্য আল্লাহ পাক 7 দিন রোজা মাফ করে দিয়েছে, এই নারীর জন্য আল্লাহ পাক 7 দিন নামাজ মাফ করে দিয়েছে, কি দেয় নাই? কিন্তু আপনাদের জন্য করেনি বাবা। এই নারী আল্লাহর একটা মহব্বতের জিনিস। আদম বানাইছে আগুন পানি মাটি বাতাস, ফেরেশতাগণের দ্বারা একে ছাইনা ছুইনা বানাছে। আর মা হাওয়া, হাওয়াকে আল্লাহ নিজ কুদরতে বানাছে। তাইলে এই জায়গায় বুঝলেন ওই আদম কি জিনিস আর হাওয়া কি জিনিস। তো যায় কে সব কথা, এই যে আপনি একজন মারফতের ফকির সাহেব, এখন বাস্তবে ফকির নে অভিনয়ের ক্ষেত্রে ফকির, সেটাও আপনি প্রমাণ দিয়ে যাবেন। তবে আপনি যে ফকির, কয় হরফের ফকির, এই হরফগুলো আপনার দেহের মধ্যে কোন কোন জায়গায় সেট করা আছে, আর কোন হরফে কি তৈরি হয়েছে, কোন জায়গায় কোন হরফগুলো বসা আছে। আর আপনি আল্লাহর ফকির নে ভেটকিওয়ালা ফকির, এটা আপনার গানের মধ্যে বোঝাই দেবেন। আর আমরা শরীয়তের লোক যারা, তারা 5 ওয়াক্ত পাঞ্জাগানা সালাত আদায় করি। আর আপনারা মারফতের লোক যারা, তারা কয় ওয়াক্ত নামাজ পড়েন এইটা বলবেন। আর এইটা রুকু কয়টা, সেজদা কয়টা, আর কালেমা খান কি। আর আমরা 30টা রোজা রাখি, আর আপনারা কয়টা রোজা রাখেন। আর আমরা জিলহজ মাসের 10 তারিখে মক্কায় যাই না ভাই হজ করার জন্য। আপনারা হজ কোথায় করেন? সেখানে হজে যাইয়া আমরা শয়তানের ঢেলা চুরি খুললে নাকি দেহের সমস্ত পাপ মোচন হয়ে যায়। আপনারা তো মারফতের ফকিরে ঘরে ওগুলো লাগে না। আপনারা কিভাবে হজ করেন আর কোথায় কিভাবে ঢেলা মারেন? বিছানায় শুইয়া মারেন না বইসা থাকি মারেন? যদি এসবের জবাব দিতে পারে বাবা, তাহলে বুঝবো উনি একজন বয়াতি।
আর যদি না পারে যেমন লম্বা লম্বা চুল, তাহলে মনে করবো উনি একজন পোয়াতি। আরে ওনারে কয়া কি লাভ বাবা, ওনারে কয়া তো কোনো লাভ নাই। উনি একটা কথা কইছে, কয় গাড়ি থেকে নামি মানুষে কয় কয় দেখা যায় বয়স্ক টিপির পর্দায় এখন কেন এত ইয়ং। এ কথা কইলে বলে না বাবা, ওটারও না ভুল ধারণা। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বলে যে ওখানে এত লম্বা দেখা যায়, এখানে কেন এত শর্ট। কি বাবা ঠিক না? তে শর্ট যে কি কারণে হচ্ছে ওই লোক জানে আর আমি জানি। ওনারা আমি এতই ধোয়া ধুই বাবা এই গানের মঞ্চে, ধুইতে ধুইতে দিন যাচ্ছে শুধু ছোটই হচ্ছে, আর বাইর বরকত হচ্ছে না। আজ থেকে 2 বছর পর ডাকবেন এটুকু আর আল্লাহর রহমতে খুঁজে পাবেন না। তো এরে কই এক কর্ম কি বাবা, এ তো ধরে না। বিয়ে গেছে বিয়ে বাড়ি, কয় কি দিয়ে ভাত খাইছে, কয় কচুর তরকারি, কয় গলায় ধরে নাই, কয় না তো। বিয়ে কয় আমার বাড়ির কচু যারা না ধরবে আর হলে সুইরা গলা, আর এই রুমি সরকারের কথা যারা না ধরবে আর হলে সুইরা থোপা। আমারে মারতে চায়, কত বড় সাহস। তে আপনার কাছে যাহা জিজ্ঞাসা থাকলো সুন্দর করে জব করবেন। আবার কয় কয় জাগরে নাই 5 নেংটি, তাগরে আছে নাকি আবার হক সালামাল কি। এই সরকার এই কথাটা বলাটা আপনার মস্ত বড় ভুল হয়েছে। তার কারণ আপনার মা যদি নেংটি ব্যবহার না করতো, আপনি আনোয়ার সরকার আইতেন না, আর আজকে টেজে লাফাইয়া লাফাইয়ার গান গাইতে পারতেন না। নেংটি ব্যবহার নারী জাতেরা করে বিধয়, একটা করে মানুষের জন্ম। হাই রে হাদিস বাতাইলো, কয় যে পথ দিয়ে হয় মানুষ বানানোর কারিগর, তার মাথা কাটকে এই জায়গার মধ্যে এত নাপাককে। এই কয় যে পথে আল্লাহর রাসূল আসে, নবী আসে, অলি আসে, এই তোমার গুলোর দ্বারাই নবী রাসূল আসবে না। যে ভণ্ডামি করো তোমার ঘরে দ্বারাই নবী রাসূল আসা সম্ভব না, তাই তোমার ঘরেটা ফালাইয়া কোরবানি দেয়। তো যাই অনেক কথা উনি বইলা গেছে, আর নতুন করে আমি কিছু কইতে চাই না বাবা। ওনার যাহা প্রশ্ন ছিল ও আবার জিজ্ঞাসা করছে, কয় এই শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম, এর কালার কি, এর বাবা কে মা কে। এই আমার শরীয়তের জন্ম 577 খ্রিস্টাব্দে। এই শরীয়তের বাবা আরে আমার রাসূল নিজেই, যাক সৃষ্টি না করলে 18,000 মাকলুকাতে কোনো কিছুই সৃষ্টি হইতো না। তিনি নিজেই আমার শরীয়তের বাবা, আর এই শরীয়তের মা বিবি ফাতিজা। আর এই শরীয়তের কালার দেখবে চাওনি, এই শরীয়তের কালার যেটা বিশেষ করে আপনারা পীর ফকিরেরা নিয়ে টানা হেঁচড়া করেন। এই সাদা লেবাসটা যেমন পইরা আছেন, এই সাদা এটাই আমার শরীয়তের লেবাস। তার কারণ আমার শরীয়ত হলো সোজা সত্য পথ, সত্য বল সুপথে চল। আমার শরীয়তে কোনো ভেজাল চলে না, তাই এই শরীয়তটা সকলেই মানতে পারে না। তাই আর কিছু বলবো না বাবা, অনেক কথা কইছি। এবারে যে ওইটা উনি কি কইব জানি না, যেদিকে যাবে আমি সেই দিকে যাওয়ার চেষ্টা করবো। তবে উনি যাহা জিজ্ঞাসা করেছিল তাহা আমি সুন্দর করে জবাব দেওয়ার চেষ্টা করেছি।